আসসালামু আলাইকুম। আজকে এমন একটি সূরার কথা বলতে এসেছি যার প্রতিটি আয়াতে লুকিয়ে আছে আসমান জমিন কাঁপিয়ে দেওয়ার শক্তি। এমন একটি সূরা যা জান্নাতের চাবি। এমন একটি সূরা যাকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। একটি ছোট্ট সূরা, মাত্র 4টি আয়াত, কিন্তু ফজিলতে পুরস্কারের বরকতে এটি যেন পুরো কোরআনের ভার বহন করে। হ্যাঁ, আমি সূরা ইখলাসের কথাই বলছি। দর্শক, আপনি যদি এমন একটি আমল জানতে চান যেটা খুব ছোট কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় ফজিলতের কাজ, তাহলে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আজকের এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার তাকদীর বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই ভিডিওটির লাইক টার্গেট 1000, তাই অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করতে সাহায্য করুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস একটি মক্খী সূরা। এই সূরাটি কুরআনের 112তম সূরা, মাত্র 4টি আয়াত, অথচ এর মহত্ব অতুলনীয়। এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন তিনি কেমন, তিনি কার মতো নন, তিনি কারও মুখাপেক্ষী নন। আসুন সূরা ইখলাস পড়ে নিই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এর অর্থ, তিনি আল্লাহ, একমাত্র আল্লাহ, অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, এবং তাঁর সমতুল্য কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, এটি কুরআনের 1/3। ভাবুন একবার, আপনি মাত্র 4টি আয়াত পড়লেন, কিন্তু আপনি যেন পুরো কোরআনের 1/3 তেলাওয়াত করলেন। এই সূরা ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সম্পর্কে বলেছিলেন, তুমি সূরা ইখলাস ভালোবাসো, তাই আল্লাহ তোমাকে ভালোবাসেন। দর্শক, আপনি কি জানেন যে ব্যক্তি প্রতিদিন এই সূরাটি পড়ে আল্লাহ তার হৃদয়ে নিজের ভালোবাসা ঢেলে দেন? এখন আমরা আসছি মূল প্রশ্নে। সূরা ইখলাস কোন সময় কতবার পড়লে সাথে সাথে ফল পাবেন? আমি আজ আপনাদের জানাবো এমন 7টি বিশেষ সময় যখন আপনি সূরা ইখলাস পড়লে ইনশাআল্লাহ এমন ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। প্রতিটি সময়ের জন্য থাকবে নির্দিষ্ট সংখ্যকবার পাঠ করার নিয়ম, এবং সেই আমলের ফলাফল কি তা কুরআন হাদিসের আলোকে তুলে ধরা হবে। কিন্তু তার আগে চলুন সূরা ইখলাস পাঠের আরও কিছু অবাক করা ফজিলত শুনে নেই। সূরা ইখলাস পাঠের 10টি অবাক করা উপকারিতা রয়েছে, যেমন আল্লাহর ভালোবাসা অর্জন হয়, জান্নাতে প্রবেশের গ্যারেন্টি তৈরি হয়, কবরের আযাব থেকে মুক্তি মিলতে পারে, অন্তরের ভয় দূর হয়, যে কোনো ইচ্ছা পূরণের সহায়ক, শয়তান দূরে থাকে, অভাব দূর হয়, অজানা বিপদ থেকে রক্ষা মেলে, মৃত্যুর সময় সহজ হয়, নিয়মিত পড়লে তাকদীর বদলে যায়। এত সব ফজিলত থাকা সত্ত্বেও আমরা কি এই ছোট্ট সূরাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়ি? এখন থেকে আমি আপনাকে বলবো একে একে সেই 7টি সময় যখন সূরা ইখলাস পড়লে আল্লাহর সঙ্গে সঙ্গে তার রহমতের দরজা খুলে দেন। নাম্বার 1, ফজরের নামাজের পর সূরা ইখলাস 11 বার পড়লে কি হয়? আপনারা কি জানেন, দুনিয়ার প্রতিটি সকাল ঠিক যেভাবে সূর্যকে নিয়ে উদয় হয়, ঠিক সেভাবেই প্রতিটি মুসলমানের সকাল হওয়া উচিত সূরা ইখলাস দিয়ে। এটি শুধু একটি সূরা নয়, এটি এক দোয়া, এক ঢাল, এক শক্তি। বিশেষ করে ফজরের নামাজের পর মাত্র 11 বার সূরা ইখলাস পড়া এমন একটি আমল যার মাধ্যমে দিনভর রিজিক, শান্তি, সুস্থতা ও নিরাপত্তা আপনার দিকে ছুটে আসবে ইনশাআল্লাহ। কেন? ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের পর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার জন্য রহমতের দরজা খুলে যায়, এবং ফজরের সময় ফেরেশতারা উপস্থিত থাকে। তারা প্রত্যেক নেক আমল রেকর্ড করে, আর যদি এই সময় আপনি সূরা ইখলাস পড়েন তাহলে ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলে, হে আল্লাহ, এ বান্দা আজকের দিনটি তোমার গুণগান দিয়ে শুরু করেছে। আপনি এই আমলটি কিভাবে করবেন? প্রথমে ফজরের ফরজ সালাত আদায় করে নিন, এরপর মুসল্লা ছেড়ে উঠবেন না। একান্ত মন চোখ বন্ধ করে বা তাকওয়া নিয়ে বলুন সূরা ইখলাস মোট 11 বার। এই আমলের উপকারিতা কি? নাম্বার 1, রিজিকের দরজা খুলে যায়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ফজরের পর সূরা ইখলাস 11 বার পড়ে তার রিজিক এমন দরজা দিয়ে আসে যার কথা সে কখনোই ভাবেনি। অনেক ওলিম এটা নিয়মিত করেছেন। তারা বলেছেন এই আমলের মাধ্যমে তাদের জীবনে কখনো অভাব আসেনি। নাম্বার 2, সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহর হেফাজত থাকে। দর্শক, আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে নিরাপদ জীবন কাকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে, আর সূরা ইখলাস সেই হেফাজতের চাবি। হাদিসে বলা হয়েছে, সূরা ইখলাস এমন একটি সূরা যা পাঠ করলে শয়তান সেদিন সেই বান্দার ধারের কাছেও আসে না। অর্থাৎ আপনি যদি ফজরের পর 11 বার এই সূরাটি পড়েন তাহলে শয়তান আপনাকে সেদিন ধোঁকা দিতে পারবে না। নাম্বার 3, মনের দুশ্চিন্তা দূর হয়। অনেকেই বলেন আমার সকালটাই মন্দ হয়ে যায়, তাই পুরো দিন নষ্ট হয়।
কিন্তু সূরা ইখলাস এমন একটি সূরা যা অশান্ত হৃদয়কে শান্তিতে পরিণত করে। এই সূরাটি হল মনোবল, আত্মবিশ্বাস ও ভরসার উৎস, কারণ এতে রয়েছে আল্লাহর একাত্মের শক্তি। যে বিশ্বাস একবার হৃদয় ঢুকে গেলে কোনো টেনশন আর স্থান পায় না। নাম্বার 4, আল্লাহ বান্দার নাম নিজ হাতে লিখে রাখেন রহমতের তালিকায়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে আল্লাহর নিজ হাতে তার নাম জান্নাতবাসীর তালিকায় লিখে দেন। ভাবুন, এক সকালেই আপনি নিজেকে আল্লাহর জান্নাতপ্রাপ্ত বান্দাদের দলে নিয়ে যাচ্ছেন। একটা বাস্তব ঘটনা শেয়ার করি। এক বোন সৌদি আরবের গৃহকর্মী ছিলেন। প্রতিদিন ফজরের পর 11 বার সূরা ইখলাস পড়তেন। একদিন তিনি এক স্বপ্ন দেখেন। তাকে সাদা পোশাকে এক বৃদ্ধ জানিয়ে দেন, তুমি যে সূরা ইখলাস পড়ো সেটাই তোমার নিরাপত্তা, শয়তান তোমাকে ছুঁতে পারবে না। পরবর্তীতে তিনি বলেন, আমি যেদিন এই আমল করতাম সেদিন কোনো ঝামেলা হতো না, যেদিন ভুলে যেতাম সেদিনই ঝামেলা আসত। প্রিয় দর্শক, আজ থেকেই শুরু করুন। এই সহজ আমলটি মাত্র 1 মিনিট সময় লাগবে, কিন্তু এর প্রতিদান হতে পারে এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ, এই ভিডিওটি নিজের কাছে রাখবেন না। কমপক্ষে 11 জন মুসলমান ভাইবোনকে শেয়ার করুন, যেন তারাও এ বরকতে শামিল হতে পারে এবং এতে আপনার সওয়াবও দ্বিগুণ হতে পারে। নাম্বার 2, মাগরিবের পর সূরা ইখলাস 3 বার পড়লে কি অলৌকিক ঘটনা ঘটে? প্রিয় দর্শক, আপনার জীবন কি কখনো এমন এক সন্ধ্যায় ঢুকেছে যখন সবকিছু অন্ধকার মনে হয়েছে? চিন্তা, দুশ্চিন্তা, দায়িত্ব আর হতাশা যেন বুকের মধ্যে পাথরের মতো চেপে বসে। আজ আমি আপনাকে এমন এক সন্ধ্যার আমল শিখাবো যা আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিবে ইনশাল্লাহ। মাগরিবের পর সূরা ইখলাস 3 বার পড়ুন, দেখুন কি ঘটে। সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর রহমতের দরজা খোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের সময় আল্লাহ তাআলার আসমান দুনিয়ার নিকটবর্তী হন এবং বলেন, কে আছে, আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। অর্থাৎ এই সময় সূরা ইখলাস পাঠ করা মানেই আল্লাহর দয়া পাওয়ার সোনালী সুযোগ। কিন্তু এই আমলটি কিভাবে করবেন? প্রথমেই মাগরিবের ফরজ নামাজ পড়ে নিন। দোয়া পড়ে মুসাল্লা থেকে উঠবেন না। শান্ত মনে তাওয়াক্কুল ও ভালোবাসা নিয়ে সূরা ইখলাস 3 বার পড়ুন। প্রতিবার পড়ার পর মনে মনে বলুন, ইয়া আল্লাহ, তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি ছাড়া আমার কেউ নেই। আজ রাতটি তুমি আমার জন্য শান্তির রাত করো। এই আমলের উপকারিতা কি? নাম্বার 1, বিপদ থেকে নীরবতা। মাগরিবের পর শয়তান বেশি সক্রিয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পর তোমাদের সন্তানদের ঘরে রাখো, কারণ শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে। এই সময় সূরা ইখলাস পড়লে শুধু আপনি না, আপনার পুরো পরিবার শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। নাম্বার 2, ঘুম শান্ত হয়, দুঃস্বপ্ন দূর হয়। প্রিয় দর্শক, অনেকেই বলে রাতে দুঃস্বপ্ন আসে, ঘুম হয় না, বুক ধর পড়ে। এই সূরাটি মাগরিবের পরে পড়া মানেই আল্লাহর রহমত আপনার হৃদয়ে ঢুকে পড়ে। রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনার উপর থাকবে আল্লাহর ফেরেশতার পাহারা। একজন সাহাবী বললেন, আমি রাতে অশান্তির কারণে ঘুমাতে পারতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মাগরিবের পর সূরা ইখলাস 3 বার পড়ো এবং ঘুমের আগ পর্যন্ত আল্লাহর জিকিরে থাকো। আমি সেই রাতেই শান্তিতে ঘুমিয়েছি। নাম্বার 3, জান্নাতের ঘর প্রস্তুত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিনে 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দেন। এখন আপনি যদি শুধু মাগরিবের পর 3 বার পড়েন এবং দিনের অন্যান্য সময়েও কিছুবার পড়েন, তাহলে আপনি প্রতিদিন জান্নাতের বাড়ি বানানোর কাজ করছেন। প্রিয় দর্শক, সূর্য অস্ত যাচ্ছে মানে আপনার জন্য নতুন রহমতের রাত শুরু হচ্ছে। এই সূরাটি পড়ুন, আল্লাহর রহমতকে আলিঙ্গন করুন। নিজের জন্য না হলেও আপনার মা, বাবা, ভাই, বোন, জীবনসঙ্গীর জন্য হলেও এই আমল শুরু করুন। একটি আমল, একটি সন্ধ্যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন। নাম্বার 3, কোনো বিপদ বা ভয় পেলে সঙ্গে সঙ্গে সূরা ইখলাস 5 বার পড়ুন। প্রিয় দর্শক, জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছে। বিপদ চারপাশে ঘোরে, আতঙ্ক হৃদয়ে চেপে ধরে, ভবিষ্যৎ অন্ধকার আর আশাহীন মনে হয়। এমন সময় মানুষের কাউকে দরকার হয় যে হাত ধরে বলবে, আমি আছি, তুমি ভয় পেও না। দর্শক, সেই হাতটি কার? আল্লাহর। আর সেই হাত ধরা যায় সূরা ইখলাস দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস এমন এক সূরা যা আল্লাহকে ডাকবার সবচেয়ে নিখুঁত ভাষা। বিপদের সময় আপনি যদি 5 বার সূরা ইখলাস পড়েন, তাহলে আপনি নিজেকে এমন এক জিকিরে মুড়িয়ে ফেলেন যা আসমান জমিন কাঁপাতে পারে ইনশাআল্লাহ। হাদিসে বলা হয়েছে, যখনই সাহাবারা কোনো ভয় পেতেন, তারা সূরা ইখলাসকে 5 বার পড়তেন এবং বলতেন, ইয়া আহাদ ইয়া সামাদ আমান। এই আমান অর্থাৎ নিরাপত্তা তারা অনুভব করতেন মুহূর্তেই। কি ঘটতে পারে এই আমলে? নাম্বার 1, বিপদ থেমে যায়, পরিস্থিতি বদলে যায়। অনেক সময় দেখা যায় গাড়ি দুর্ঘটনার আগে কেউ এই সূরা পড়ে, আল্লাহ সেই গাড়িকে বাঁচিয়ে দেন। নাম্বার 2, এক অসাধারণ সাহস ফিরে আসে। আপনি যদি খুব ভয় পান, অন্ধকারে, একাকিত্বে, ভয়ঙ্কর চিন্তায়, তখন 5 বার সূরা ইখলাস পড়ুন। মনে রাখবেন, আপনি কেবল একটি সূরা পড়ছেন না, আপনি আহাদকে ডাকছেন। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা ইখলাস পড়ে আপনি তাওয়াক্কুলের পূর্ণ রূপ প্রকাশ করেছেন।
নাম্বার ৩ শয়তানের ফিসফিস থেমে যায়। প্রিয় দর্শক, ভয়ের পেছনে সবচেয়ে বড় হাত শয়তানের। সে আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় যেন আমরা আল্লাহর ভরসা হারাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস পড়লে শয়তান পেছনে সরে যায়। কাজেই যখন ভয় পান, ঘর অন্ধকার, কারো আওয়াজ নেই, মন কাঁপছে, তখন 5 বার সূরা ইখলাস পড়ুন, দেখবেন ভয় গলে যাবে ইনশাল্লাহ। এই আমলটি কিভাবে করবেন? বিপদের মুহূর্তে বা মন ভয়ে হলে থেমে যান, গভীর নিঃশ্বাস নিন, হাত তুলে বলুন, হে আল্লাহ, তুমি একমাত্র আমার আশ্রয়। তারপর 5 বার সূরা ইখলাস পড়ুন, ফু দিন নিজের বুকে বা পরিস্থিতির দিকে। প্রিয় দর্শক, আপনি যদি এমন একটি আমল খোঁজেন যা আপনাকে তাৎক্ষণিক রক্ষা করতে পারে, তাহলে সূরা ইখলাসই সেই ঢাল। শিখিয়ে দিন সন্তানকে, বোনকে, পরিবারকে, যাতে তারা বিপনের সময় মুখে শুধুই একটি নাম রাখে, আহাদ সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। নাম্বার 4 জুমার দিনে সূরা ইখলাস 70 বার পড়লে যে আশ্চর্য ফলাফল হয়। সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটি? হ্যাঁ, আপনি ঠিকই জানেন, জুমার দিন। এই দিনটি এমন এক আশীর্বাদপূর্ণ দিন যেদিন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন, দোয়া কবুল করেন, গুনাহ মাফ করেন, জান্নাতের আমন্ত্রণ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হল ঈদের থেকেও উত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই জান্নাতে প্রবেশ, এই দিনেই পৃথিবীর আগমন। আর এই বিশেষ দিনে যদি আপনি সূরা ইখলাস 70 বার পাঠ করেন, তবে তার ফলাফল হবে অবাক করা। অনেক অলিম এই আমল করে থাকেন। তারা বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা ইখলাস 70 বার পড়ে, আল্লাহ তার জন্য 70টি দুনিয়াবি কষ্ট দূর করে দেন এবং আখিরাতে 70টি মর্যাদা দেন। এটি হাদিস নয়, বরং আলেমদের অভিজ্ঞতা ও দীর্ঘ সাধনার আলোকে বলা হয়েছে। কিন্তু কোরআন ও সহিহ হাদিসে আমাদের স্পষ্ট করে দেয়, জুমার দিন যে কোনো জিকির, দোয়া ও তেলাওয়াতের ফজিলত বহুগুণ বেশি হয়। জুমার দিনে নামাজের পরে সূরা ইখলাস পড়ুন 70 বার। প্রতিবার পড়ার পরে মনে মনে বলুন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ভালোবাসো। এই আমলের উপকারিতা কি কি? যেমন নাম্বার 1, পুরনো গুনাহগুলো মাফ হয়ে যায়। হাদিসে এসেছে, জুমার দিন যে ব্যক্তি গোসল করে সুন্দর পোশাক পরে মসজিদে গিয়ে খুতুবা শোনে ও নামাজ পড়ে, তার 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। যদি এই দিনে আপনি সূরা ইখলাস 70 বার পড়েন, এটি সেই আমলের চূড়ান্ত প্রকাশ। নাম্বার 2, আল্লাহর ভালোবাসা অর্জন হয়। আপনি জানেন কি, এই সূরাটি এক সাহাবী এতটাই ভালোবাসতেন যে সব নামাজেই পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সূরা ইখলাস ভালোবাসো, তাই আল্লাহ তোমাকে ভালোবাসেন। আপনি যদি জুমার দিনে 70 বার এই সূরাটি পড়েন, তাহলে আপনি নিজেকে সেই ভালোবাসার কাতারে দাঁড় করালেন। নাম্বার 3, চাকরি, রিজিক ও দুনিয়াবী সমস্যায় উপকার হয়। এই আমল করা হয় মানুষের জীবনের ঋণ, চাকরি, অনিশ্চয়তা, পারিবারিক সমস্যা সব কিছুর জন্য এই আমলকে পরামর্শ দেওয়া হয়েছে। এক ভাই বলেন, আমি 3 মাস বেকার ছিলাম। এক মুরব্বী বললেন, জুমার দিনে 70 বার সূরা ইখলাস পড়ো, তারপর দোয়া করো। আমি 3 জুমা করলাম, আর 4র্থ জুমার আগেই একটা ভালো কোম্পানি থেকে চাকরির কল পেলাম। তিনি বলেন, এই সূরা শুধু দোয়া না, এটা দয়ার দরজা। নাম্বার 4, আখিরাতের 70টি মর্যাদা। ইমাম কুরতুবী, ইমাম নববী এবং অন্যান্য বুজুর্গদের কথায় আসে, সূরা ইখলাস এমন এক সূরা যা কিয়ামতের দিন আলো হয়ে উঠবে। কোরআনে বলা হয়েছে, সেদিন যারা নেক কাজ করে তাদের নূর সামনে ও ডান দিকে চলবে। এই সূরা আপনার জন্য আলো হবে, মর্যাদা হবে, আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার মিজান ভারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনকে যদি আপনি সত্যিকার অর্থে জান্নাতের জন্য প্রস্তুতির দিন বানাতে চান, তাহলে এই আমল শুরু করুন। 70 বার পড়তে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট, কিন্তু তার ফলাফল পেতে সময় লাগে না 1 সেকেন্ডেও। আল্লাহ শুধু নিয়ত দেখেন। নাম্বার 5, কেউ ছেড়ে চলে গেলেই, ভীষণ কষ্টে থাকলে, ভালোবাসার মানুষ হারালেই সূরা ইখলাস দিয়ে মন শান্ত করা। আপনি কি এমন কাউকে হারিয়েছেন যে ছিল আপনার হৃদয়ের একমাত্র আশ্রয়, যার হাসি ছিল আপনার রোদের মতো, যার ছোঁয়া ছিল আপনার প্রিয়তার মতো, আর এখন আপনি একা হৃদয় নিয়ে কান্না করছেন? আলুর সেই মানুষটি হয়তো চলে গেছে দূরে, নাকি আপনি এখনও অপেক্ষা করছেন সে একদিন ফিরে আসবে? আজ আমি আপনাকে জানাবো এক আলোকীয় হৃদয় জাগানো আমল, যা সূরা ইখলাসের মাধ্যমে আপনার ভাঙা মন জোড়া দিতে পারে ইনশাআল্লাহ। এই সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা এমন একটা সময় যখন মানুষ আর কারো মুখোমুখি হতে চায় না, আয়নার দিকেও তাকাতে চায় না। মন বলে, আর কতটা সহ্য করব? এমন সময় যদি কেউ সূরা ইখলাস পড়ে, তাহলে আপনি হয়তো বলবেন, এই সূরা দিয়ে কি কষ্ট কমে যায়? আমি বলি, হ্যাঁ, কমে। আর শুধু কষ্টই না, আপনার ভেতরে শূন্যতা, হারিয়ে যাওয়া বিশ্বাস, ভেঙে পড়া আত্মা এই সূরার আলোতে আবার উঠে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। সূরা ইখলাস কেন এই কষ্টের শ্রেষ্ঠ ওষুধ? কারণ এই সময় আপনি সব কিছু হারিয়ে ভাবেন, সে আমাকে ছেড়ে গেল কেন? আমার কষ্টটা কি কেউ বোঝে না? আমি তো দোয়া করেছিলাম, তাহলে কেন পাইনি? সূরা ইখলাস আপনাকে শেখায়, তিনি আল্লাহ,
একমাত্র যাকে আপনি হারিয়েছেন সে একমাত্র ছিল না, আল্লাহ একমাত্র, তিনি যথেষ্ট, তিনি কাউকে ছেড়ে যান না, কাউকে নিরাশ করেন না, আর তিনি এমন যিনি হৃদয়ে জোড়া দিতে পারেন। যদিও তা ভেঙে গিয়েছে হাজারবার। মানসিক শান্তির জন্য সূরা ইখলাসের বিশেষ আমল নিয়ম: একাকী স্থানে উঁচু করে বসুন, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন। সূরা ইখলাস পড়ুন ৩৩ বার। প্রতিবার পাঠের পর বলুন, ইয়া আল্লাহ, আমার হৃদয় শান্ত করো। শেষে হাত তুলে আল্লাহর কাছে বলুন, হে আমার রব, সে আমাকে ছেড়ে গেলেও তুমি যেন আমাকে না ছাড়ো। এই আমল করলে আপনার হৃদয়ে নামবে এক অদ্ভুত প্রশান্তি, যা চোখের পানি মুছে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা ইখলাস ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। যে মানুষ চলে গেছে সে হয়তো ভালোবাসে না, কিন্তু যে সূরা ভালোবাসে সে ব্যক্তিকে আল্লাহ নিজে ভালোবাসেন। নাম্বার ৬, কোনো দোয়া কবুল করাতে সূরা ইখলাস ১০০ বার পড়লেই কি হয়? আপনি কি এমন কোনো দোয়া করেছেন যেটা বছরের পর বছর ধরে কবুল হচ্ছে না? ভালো জীবনসঙ্গী চাচ্ছেন, রিজিক চাচ্ছেন, সন্তান চাচ্ছেন, পরিবারে শান্তি চাচ্ছেন, কিংবা কারো ভালোবাসা ফিরে পেতে চান, তাহলে এই অংশ আপনার জন্য। আজ এমন এক আমল শিখবেন যা বহু আলেম নিজেদের জীবনে করেছেন। সূরা ইখলাস ১০০ বার পড়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কুরআনের ১/৩ যেটি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, আর যে আমল আল্লাহ ভালোবাসেন সে আমল দিয়ে যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ কি তা ফিরিয়ে দিতে পারেন? এই আমলের নিয়মটি কি? প্রথমে উঁচু করে বসে যান, এরপর তাহাজ্জুদ নামাজ পড়ুন, মনোযোগ দিয়ে বলুন সূরা ইখলাস ১০০ বার। এরপর আল্লাহর গুণবাচক ২টি নাম পড়ুন, ইয়া আহাদিয়া সামাদ, এই নাম দিয়ে ১০ বার পড়ুন। তারপর আপনার মন চাওয়া দোয়াটি পড়ুন। দোয়ার শেষে আপনার সূরা ইখলাস ৩ বার পড়ে ফু দিন। এই পুরো প্রক্রিয়াটি হতে পারে আপনার দোয়া কবুলের চাবি। কেন এটা এত কার্যকর? কারণ আপনি আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর ঘোষণা করছেন বারবার। ১০০ বার আপনি বলছেন তিনি আল্লাহ একমাত্র। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হল তাওহীদ, আর আপনি যদি ১০০ বার এই শব্দ বলেন তাহলে আপনার দোয়া যেন একটি ভরপুর সুগন্ধসহ চিঠি হয়ে তার দরবারে পৌঁছায়। আপনি নিজের কষ্টের বোঝা নামিয়ে দিচ্ছেন। আমরা যখন কষ্ট পাই তখন অনেকেই বলে, ভাই আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। প্রিয় দর্শক, দোয়া করার আগে দোয়ার পাত্রটি তৈরি করে নিতে হয়, সেটি হলো ইখলাস দিয়ে। হাদিসে এসেছে, তোমাদের প্রভুর দিকে ফিরে আসুন দোয়া ও তওবা দ্বারা। সূরা ইখলাস দিয়ে আপনি দোয়ার পথ পরিষ্কার করছেন, তারপর আপনার দরকারি কথা বলছেন। যারা ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাচ্ছেন কিংবা কারো মন নরম করতে চাচ্ছেন, তাদের জন্য এই আমল অমূল্য। কারণ সূরা ইখলাস বারবার পড়লে আল্লাহ মানুষের হৃদয়ে আপনার প্রতি নরম ভাব সৃষ্টি করে দিতে পারেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে চান তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন। তাই আপনি দোয়া করুন, হে আল্লাহ, তুমি অদৃশ্য হৃদয়গুলো পরিচালনা করো, তুমি আমার প্রিয়জনের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও। এই আমল এমন যা কেউ করলে খালি হাতে ফেরে না, শুধু মুখে নয়, অন্তর দিয়ে পড়ুন। আল্লাহর কাছে কান্না করুন, একা কাঁদুন, কাঁদতে কাঁদতে বলুন, হে আল্লাহ, আমাকে ফেলে দিও না। যদি পারেন এই আমল ৩ দিন, ৭ দিন, ২১ দিন বা ৪০ দিন করুন। আপনি নিজেই সাক্ষী হবেন কিভাবে আল্লাহ আপনার জীবনের চিত্র পাল্টে দেয়। নাম্বার ৭, মৃত্যুসজ্জায় বা রোগের সময় বা কঠিন কোনো বিপদের সময়ের মধ্যে সূরা ইখলাস পড়লে কি হয়? আপনি কি কখনো এমন কারো পাশে ছিলেন যিনি মৃত্যুসজ্জায় ছিলেন, যে শুধু তাকিয়েছিল শূন্য দৃষ্টিতে, যার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হচ্ছিল? সেই মুহূর্তে আপনি কি করতে পারেন? আপনার একটা শব্দ হতে পারে জান্নাতের চাবি, আর সেই শব্দ সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মারা যাবে তার শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু। কিন্তু কেউ যদি শেষ নিঃশ্বাসে সূরা ইখলাস পড়ে যায় তাহলে সে কি বলেছে? সে বলেছে তিনি আল্লাহ একমাত্র। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। অর্থাৎ সে তার শেষ বাক্যে আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে দুনিয়া ছাড়ছে। বহু আলেম বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় সূরা ইখলাস পড়তে পারে তা তার জন্য শাহাদাতের মর্যাদা নিয়ে আসে। রোগীর পাশে সূরা ইখলাস পড়া কেন গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর কাছে গিয়ে বলতেন, ভয় করো না, এটি পাপমোচনের কারণ। এখন আপনি যদি রোগীর কানের কাছে সূরা ইখলাস পড়েন তাহলে তিনি আল্লাহর পরিচয় শুনছেন, আর আত্মা ধীরে ধীরে আল্লাহর দিকে রওনা দিচ্ছে। সূরা ইখলাস একটি সূরা যা আত্মাকে সান্ত্বনা দেয়।
মৃত্যুর সময় মানুষের দৃষ্টি আকাশে থাকে, সে আল্লাহর কাছে যেতে চায়, কিন্তু তার অন্তরে থাকা ঈমান যদি দুর্বল হয় তাহলে শয়তান এসে কুমন্ত্রণা দেয়। তখন যদি আপনার জিহ্বায় থাকে সূরা ইখলাস, তাহলে আপনি আল্লাহকে ডেকেছেন এবং শয়তানকে দূরে সরিয়েছেন। প্রিয় দর্শক, আজ আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি একটি মাত্র সূরার, সেটি হল সূরা ইখলাস, আর তার এমন 7টি সময় ও পরিস্থিতি যেখানে এর পাঠ বদলে দিতে পারে জীবন, তাকদীর, এমনকি মৃত্যুর রং। প্রিয় দর্শক, এবার আপনার জন্য প্রশ্ন, আপনি কি আল্লাহকে ভালোবাসেন? আপনি কি চাচ্ছেন আল্লাহ আপনাকে ভালোবাসুন? তাহলে সূরা ইখলাসকে বানিয়ে ফেলুন আপনার জীবনের সঙ্গী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এমন একটি সূরা শিখতে চাও যা কোরআনের 1/3 সমান? সাহাবারা বললেন, হ্যাঁ হে রাসূল। তিনি বললেন, সেই সূরাটি হল সূরা ইখলাস। প্রিয় দর্শক, এখন প্রশ্ন নয়, সিদ্ধান্তের সময়। আপনি কি সূরা ইখলাসকে বানাবেন আপনার সালাতের সাথে, আপনার ঘুমের নিরাপত্তা, আপনার বিপদের ঢাল, আপনার মৃত্যুর প্রস্তুতি? এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি চোখ বন্ধ করে বলুন, এই সূরা ইখলাস। তারপর কল্পনা করুন আপনার বুকের মাঝে আল্লাহর নাম আলো হয়ে জ্বলছে। তুমি হয়তো দুঃখে আছো, তুমি হয়তো একা, কিন্তু একমাত্র আল্লাহই তোমার পাশে আছে। আপনি যদি সবাইকে হারিয়ে ফেলেন, আল্লাহ আপনার পাশে থাকেন এই বিশ্বাসে। সূরা ইখলাস। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে দয়া করে এটিকে শেয়ার করুন। শুধু নিজের জন্য জ্ঞান নয়, অন্যের জন্য সাবাবের দরজা খুলে দিন। কমেন্টে লিখে দিন, আমি প্রতিদিন সূরা ইখলাস পড়ব ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে সূরা ইখলাসের প্রেম ঢেলে দাও। তুমি আমাদের মুখে এই সূরাটি এমনভাবে জারি করে দাও যেমন দুধ শিশু ঠোঁটে আসে। তুমি আমাদের জীবনের শুরু, মধ্য আর শেষ তিনটেই এই সূরার আলোয় ভরে দাও। আমিন। এই সূরার বিষয়ে বা কোন সময় পড়তে হবে, কতটা ফজিলত হবে, এই বিষয়ে আবারও বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনার প্রশ্ন কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার সব কমেন্টের রিপ্লাই করতে।